আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এন্ড ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর রহমতে আমি ভালো আছি। মাত্র বাসা আসলাম, এখন আসরের টাইম, আসরের আজান দিল, মাত্র আজান দিছে। আমি অজু করে মাত্র ফ্রেশ হয়ে অজু করে বেরিয়েছি ওয়াশরুম থেকে, নামাজ পড়বো, তারপর আপনার সাথে খাওয়ার ভিডিওটা শেয়ার করব। ঠিক আছে, কি কি আছে আজকে সেটাও আমি নামাজ পড়ার পরই আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, যারা যারা রেগুলার ভিডিওগুলো দেখতেছেন থ্যাংক ইউ। আসলে ভিউ বাড়তেছে না, আমি রেগুলার দেওয়ার ট্রাই করতেছি কিন্তু ভিউ রেগুলার বাড়তেছে না, কালারটা ডিসকালার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সবাই সাথেই থাকেন। হ্যাঁ, লেটস স্টার্ট। তো ফ্রেন্ডস, কী কী আছে এখন আমরা একটু দেখে নিই। ঠিক আছে, দেখেন মানে চেহারা না একদম শীতের সময় শুষ্ক হয়ে গেছে, বুঝতে পারছেন? তো কী কী আছে এটা আমরা একটু দেখি, চলেন। এখান থেকে এটা হচ্ছে পেঁয়াজের যে কুচি পাতা, এগুলো কুচি করে ভাজি করা হয়েছে, পেঁয়াজ পাতা কুচি। ঠিক আছে, এখানে একটা ভর্তা আছে, এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা, ধনিয়া পাতা। এটা আম্মু খাইছে, আম্মু এটা দেখেছে। এই জুই, এটা কিরে? শুটকির সাথে কি কি আছে? কাঁচা টমেটো, টক টমেটো না? টক টমেটো দিয়ে বেগুন আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করা হয়েছে। এটা কিন্তু অসাধারণ, আজকে এটাই স্পেশাল। ঠিক আছে, এই হচ্ছে স্পেশাল, মাত্র নামাজ পড়ে উঠছে এটা। তারপরে এই পাশে হচ্ছে এটা, এগুলো আবার কি বড়া, এগুলো হচ্ছে পালং শাকের পাকোড়া। পালং শাকের পাকোড়া, এটাও কয়েকটা নিয়ে নিব, মজা হবে খাইতে। এই আর এটা হচ্ছে গুঁড়া চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করছে। আর এখানে ডাল, বিসমিল্লাহ। প্লেটটা তো ছোটো, অল্প ভাত নিতে হয় আর কি। এই হচ্ছে পেঁয়াজপাতাটা আমি এটার সাথে নিয়ে নিই, একটু নিয়ে নিছি। ঠিক আছে, ভর্তা, ধনিয়া পাতার ভর্তা না আপনার শুটকি, এটা মজা হইবে আজকে। বিসমিল্লাহ, দেও রে। আর তুমি যে লইতেছ এদিকে তাকিয়ে আছো। এখানে হচ্ছে বড়া নিলাম, মানে পাকোড়া আর কি। এগুলার সাথে কি কি আছে? ডাল আছে, পালং শাক। ডাল পালং শাক, মাছ টাছ তো নাই সাথে। ঠিক আছে, তিনটে নিয়ে নিলাম, বেশি লাগবে না। পালং শাক দিয়ে গুঁড়া চিংড়ি মাছ, এটা নিয়ে নিয়েছি। বাবা অনেকটা। এই হচ্ছে আজকের রেসিপি। ঠিক আছে, এগুলো নিয়েই বসবো। তো এখন সরাসরি আমি মানে সব কিছু সেট আপ করে টেবিলে বসে পড়ি, চলেন ফ্রেন্ডস। টেবিলে নিয়ে এসছি সব কিছু। প্রথম দিকে আবার একটু রেসিপিগুলো একটু দেখে নিই। হচ্ছে শুটকি, বেগুন আলু শুটকি দিয়ে শুটকি রান্না করা। তারপর হচ্ছে পেঁয়াজ পাতা, আর হচ্ছে আপনার ধনিয়া পাতা ভর্তা, পেঁয়াজ পাতা ভাজি। এটা হচ্ছে পালং শাক ডালের পাকোড়া, বড়া আর কি। এটা হচ্ছে পালং শাক দিয়ে গুঁড়া চিংড়ি মাছ, ডাল। এগুলো নিয়ে নিচ্ছি আজকে খাওয়ার জন্য। ভাত এনেছি কিছু, যদি লাগে তাহলে আমি এবার বললে ভাত দিয়ে দেবো। তো শুরু করতেছি। হ্যাঁ, লেটস স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে ভর্তা আর পাকোড়া দিয়ে খাই। ভর্তা আর হচ্ছে পাকোড়া। ওটা মরিচ দিচ্ছে না, অনেক মরিচ খাওয়ানোর পর নিচে বসে। ওগুলো কমেছে।
শীতের সময় মানে আপনি যে কোনো ধরনের খাবার এটা কিন্তু বেশি স্বাদ লাগে, মানে মজাটা বেশি লাগে, খাওয়া বেশি হয়, বোঝা যায় না। ভালোই লাগে। বাইরে একটু নয়েজ আছে ফ্রেন্ডস, মনে করেন না, পোলাপান খেলতেছে তো ছাদের উপরে, আমি পেঁয়াজ পাতাটা নিয়ে নিই। ভর্তাটা ভালো হয়েছে, ভালো লাগছে, ধন্যবাদ ভর্তা। এটার সাথে আর কি আছে পেঁয়াজ পাতার সাথে? টমেটো আছে। কাঁচা টমেটো না, এই জন্যই তো বলি যে টক টক লাগে, টক টক আছে কিন্তু। টমেটোটা না দিলে মানে ভালো হইতো। আমার মেয়ে পছন্দ করে। তখন কোনো চিনাচিও ছিল না, তখন কোনো নয়েজও ছিল না, বুঝতে পারছেন? তা আমি এখন বসছি তো, এই জন্য এখন নয়েজ শুরু হয়েছে। আবার আমি যখন ভিডিও করার পরে উঠে যাবো সব ঠান্ডা। এখন দেখবেন যে এই নিচে পেঁয়াজওয়ালা, রসুনওয়ালা, শিল পাতা পাটা বাটা সব ধরনের হকার এসে শেষ বেরো যাবে। যে জীবনে কথা কয় নাই সেও কথা কবে এখন। তবে কাকগুলা ভদ্র হয়ে গেছে, কাকের কাকা এখন আর শোনা যায় না, খুব কম। শুটকি শুটকি রিভিউ দিতেছে, দাঁড়ান শুটকিটা কেমন হয়েছে। পেটে কিন্তু ক্ষুধা আছে, যার পেটে ক্ষুধা থাকে তার কাছে সবই ভালো লাগে। আসলে পৃথিবীর শ্রেষ্ঠ রিভিউয়ার আসলেও আসলে অরিজিনাল যে স্বাদ, এই স্বাদটা বোঝানো কিন্তু স্বাদ কি ভাষা প্রকাশ করে বলা যায়? বলা যায় না। সেক্ষেত্রে আমি বলতে পারি যে শুটকির মধ্যে হয়েছে একটা শুটকি রান্না করলে সাধারণত যেরকম একটা স্বাদ আসে ওই স্বাদ আছে এটাতে। বেগুন, শুটকি, তারপরে হচ্ছে আলু, মূলা তো নাই না, হচ্ছে বেগুন, শুটকি, টমেটো, কাঁচা টমেটো। অনেকগুলো রেসিপি আছে সামনে, কিন্তু সবচেয়ে বেশি আজকে এটা খেয়ে দেখি, তারপর আমি কোনটা ভালো হয়েছে জানাবো। আর একটু বাজে না দাম, একটু বাজে না, একটু পরে গেলেও সমস্যা নেই, শেষুক। আরেকটা রেসিপি রয়ে গেছে তো, এই যে শুটকি,
আমার আম্মু এই খাবারটা আমার খুব ফেভারিট, খুব পছন্দের ছিল এক সময়। মুরগি মাংস এগুলো কম খাইতো, কিন্তু এই শুটকি জাতীয় খাবারগুলো খাইতো বেশি। আল্লাহ এগুলোও খাওয়া বন্ধ করে দিয়েছে। দোয়া করে না, আমার শরীরটা খুব বেশি একটা ভালো না, প্রেশারটা সবসময় বেশি থাকে, এটা নিয়ে একটু টেনশনে আছে। আসলে সুস্থতারা সম্পূর্ণই আল্লাহর হাতে। সুস্থতা যদি আল্লাহ না দেয়, আল্লাহ যদি সুস্থ না রাখে, কারো কোনো মেডিসিনই আসলে ক্ষমতা নাই। মানুষের সুস্থ হচ্ছে আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। ভালো হয়েছে খাবারগুলা, কিন্তু শুটকির কালারটা যেরকম হয়েছে না, একদম পুরো কসকসা কালার, কিন্তু খাবারটা এরকম কসকসা হয়নি। এর আগে আরও অনেক বেটার শুটকি ছিল, আছে, ভালোই ছিল, খারাপ না। একটা ভাত আনতে পারিস, তাড়াতাড়ি বাসায় ফিরছি তো। সত্যি কথা বলতে গিয়ে আমার শরীরটা কেমন একটু গরম গরম লাগতেছে, মানে জ্বর কি আসবে নাকি আমার সাথে লুকোচুরি চলতেছে বুঝতেছি না। ভিতরে একটু গরম গরম ভাব লাগতেছে, ভালো লাগতেছে না, যার কারণে অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে আসছি, বইলে চলে আসছি। দাও, এতগুলো লাগবে না তো, হয়ে যাবে। যে ভাত নিয়ে নিচ্ছি অল্প একটু এখান থেকে। উজু করো নাই? হ্যাঁ, আমাদের সময় নেই, তাড়াতাড়ি যাও, লাগিয়ে দাও। ভাত নিয়ে নিচ্ছি এই কোটায়, দাঁড়ান এটা শেষ করি। এটা ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যখন যেটা খাওয়ায় তাতে সন্তুষ্ট। আমার একটা কথা বলতো, আমি যদি প্রতিদিনই মুড়ি খাই, খাসি খাই, বড় বড় মাছের পিস খাই, তাহলে কি আমার ভিউ বাড়বে? বেশি ভিউ হবে? আপনারা কি এটাই দেখতে চান? ঠিক আছে, একটু কমেন্টে জানাবেন তোমাদের যে এটাই দেখতে চান কিনা। কিন্তু এটা দেখতে চান, আমি ট্রাই করবো এটা করার জন্য, ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে আমার জন্য তাহলে আলাদা রান্না করতে হবে বাসায়। মানুষগুলো অসুস্থ, আমি চাই না কারো আলাদা টেরা দিতে। আমি আমার জন্য আলাদা নিয়ে নিছি, পালং শাকটা নিয়ে নিছি। গুঁড়া মাছ মানে গুঁড়া শুটকি, সরি শুটকি না, এটা হচ্ছে চিংড়ি, মানে অনেক বড় সাইজের চিংড়ি, বড় কে। এটা তো প্রথমে লবণ কম। অনেকে মনে করেন যে আমি খুব মানে ইয়া ধরি, মানে ভুল ধরি। ভুল না ভাই, মানুষের ভুল হইতেই পারে। আমি ওদের কোনো কারো দোষ দিতেছি না, যে রান্না করছে তার দোষ দিতেছি না। বলতেছি যে আমি যেহেতু খাবারটা নিয়ে বসছি এটা রিভিউ দেওয়ার জন্য, তো আমি ওই রিভিউটা বললাম আর কি। তখন একটু কম হয়েছে, আরেকটু হলে ভালো হইতো, বুঝছেন। ডাল বাটা সবসময় অবহেলিত থাকে, আগে বেশি খাইতাম, এখন ইদানিং একটু কম খাইতেছি। ডাইল 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 বাংলা ভাষায়, কড়া বাংলা ভাষায় ডাইল। ডাল দিয়ে পালং শাক ভাতের সাথে মাইখা
এটা ভালো লাগছে। চিল্লা চিল্লি কেমন লাগছে খাবারটা? আর একটু নেই, সরি। পাকিস্তান থেকে আমার একটা সাবস্ক্রাইবার আছে, উনি দেখেন সালমা জামালি নাম, মানে খুব আবেগ দিয়ে কমেন্ট করেন আপনি। থ্যাংক ইউ সো মাচ সালমা জামালি, অসংখ্য ধন্যবাদ। পাকিস্তানের খাবারের সাথে আমাদের খাবারগুলো কি মিলে? মিলে তো কথা, তবে ইন্ডিয়ার সাথে মিলে বেশি। ইন্ডিয়া কিন্তু এই খাবারগুলোই খায়, আমরা যেগুলোই খাই একটু একটু স্টাইলটা অন্যরকম, রান্না করে একটু অন্যরকমভাবে, কিন্তু এগুলোই খায়। যেভাবে খাইতেছি না, মানে এটা কী বলে আমাদের দেশে বলে পিয়া খাওয়া, মানে সবগুলা ঠোঁট দিয়া নিয়ে খাওয়া। প্রথম ভিডিও দিতে গেছি, এবারে খাইছি, ইচ্ছে মতো আমার ধুইছে কমেন্টে মানুষজন, খ্যাত এটা খায় ওইটা খায়, এভাবে কেউ খায়? ভদ্রলোকেরা খায়, মানে যা ইচ্ছে তাই চুপ করেছিলাম। এটার যে মজা, বুঝলেন, এই যে খাবারটা, এই খাবারটার যে মজা, এইভাবে খাওয়ার যে মজা, এটা যারা খায় নাই তারা বুঝবে না জীবনে। খায় দেখেন, তারপর আর এটার ভিতরে সম্পূর্ণ এনার্জিটা এই যে অবশিষ্ট এটার মধ্যে, এটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই এনার্জিটা এটার মধ্যে জমছে। আমি পুরো খাবারের এনার্জিটা এটার মধ্যে আছে। পুষ্টি বাঙালি এইভাবে খাইবে না, কীভাবে খাইবে এখন? বাঙালি তো এইভাবেই খাবে। অনেক কথা কয়ে লেছি ফ্রেন্ডস, যদি কারো মনে কোনো কষ্ট পেয়ে থাকেন সরি, ঠিক আছে। অরুণিশা চ্যাটার্জি, অরুণিশা দিদি থ্যাংক ইউ, আবার রেগুলার কমেন্ট করতেছেন। মধুমিতা পল দিদি আপনি কমেন্ট করতেছেন না, আমি জানি না কী হয়েছে। রোকসান আপু কমেন্ট করবেন, ঐশী, রাশি, শ্রাবণী, কুন্ডু, আপনারা সেগুলো কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো দেখতে ভালো লাগে অবশ্যই। আর অবশ্যই ভুলে জানাবেন আমাকে, ঠিক আছে। আজকের মতো বিদায় নিব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।